thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Flow like water so পারমিশন অফিস থেকে পারমিশন নিয়ে চলছি গঙ্গোত্রী। बम भोले बम भोले 16 किलोमीटर 16 किलोमीटर इतना ऊंचाई पहाड़ में हम लोगों का जाना पड़ेगा। দিস ইজ চিরবাসা। এটি হচ্ছে লাল বাবার আশ্রম। আসল যে গঙ্গার মুখটা আছে সেটা যেতে গেলে আমাদের আরো সামনে যেতে হবে। আমি এখানে একাই আছি, একাই এখানে গঙ্গার জল ভরে নিয়ে। এখন সকাল 8:10 বাজে, কুয়াশায় ঢেকে গিয়েছে। আমি কোনোদিন পাহাড় পর্বতে যাইনি বা ট্রেকিং করিনি, লাইফে ফার্স্ট টাইম দেখলাম, এরকম খুব আনন্দ পেলাম। ভিডিও করে তুলছিস এই তো সিধা। হাই বন্ধুরা, আই এম নবদেব। আজকে আমি এসেছি অর্থাৎ যেখান থেকে গঙ্গার উৎপত্তি। গঙ্গা গোমুখ থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে আমাদের সিটি অফ জয়
কলকাতাতে গিয়ে। এটা হচ্ছে পারমিশন অফিস, এখান থেকে পারমিশন করে তবেই গঙ্গোত্রী বা গোমুখে যেতে হবে। কলকাতা থেকে হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস ধরে হরিদ্বার নামলাম, প্রায় 37 ঘন্টা ট্রেন জার্নি করে। হরিদ্বার থেকে উত্তরকাশী 8 ঘন্টা বাস জার্নি করে। উত্তরকাশী থেকে গঙ্গোত্রী মন্দিরে 7 ঘন্টা বাস জার্নি করে। পারমিশন অফিস চলে এসেছি, এখান থেকে পারমিশন নিয়ে তবেই গঙ্গোত্রী জার্নি স্টার্ট হবে। সো আমাদের সাথে থাকুন, শেষ পর্যন্ত নিয়ে যাব যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। সব কিছুই আস্তে আস্তে আপনাদের ধীরে ধীরে দেখাবো। পারমিশন অফিস থেকে পারমিশন নিয়ে চলছি গঙ্গোত্রী দিকে, যেখানে প্রচুর উঁচু নিচু খাদ আছে, নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে, আওয়াজ শোনা যাচ্ছে খুব জোরে জোরে। অসম ভিউ, অসম প্লেস। भोलेनाथ हम लोगों का साथ में है, कोई टेंशन नहीं है। चलते चलते हम लोग पहुंच जाएंगे, जरूर पहुंच जाएंगे। पहुंच जाएंगे। हाँ चलिए, जय भोलेनाथ, बम भोले, बम भोले। Follow me guys। এখান থেকে গঙ্গোত্রী এখনো প্রায় कितना किलोमीटर? 16 किलोमीटर। 16 किलोमीटर। इतना ऊंचाई पहाड़ में हम लोगों का जाना पड़ेगा। बहुत अच्छा प्लेस है, यहाँ पे चढ़ने के लिए कुछ पैदल जाना पड़ेगा। देखिए यहाँ का व्यू, यहाँ का रास्ता देखिए कैसे है। यहाँ का व्यू बहुत अच्छा है। चलिए अब ले पकड़। चल গঙ্গোত্রী হিমালয়ের মুখ, যা গোমুখ নামে পরিচিত, যেখানে ভাগীরথী নদীর উৎপত্তি। এটা গঙ্গা নদীর প্রাথমিক উৎসস্থল। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় 13,200 ফুট উচ্চতায় এর অবস্থান। এটি আয়তনের দিক থেকে হিমালয়ের বৃহত্তম অংশ, যা 27 কিলোমিটার জুড়ে অবস্থান করেছে। এটি হিন্দুদের একটি জনপ্রিয় তীর্থস্থান। পাশাপাশিভাবে গঙ্গোত্রী একটি ভীষণ সুন্দর ট্রেক রুট। এর অবস্থান গঙ্গোত্রী হিমালয়ের শেষ প্রান্তে 13,200 ফুট উচ্চতায়। এর স্থান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। একে নদী ও বাঁধও বলা হয়ে থাকে। পুরাণে গোমুখের উল্লেখ আছে। কথিত আছে একজন মেষপালক ছেলে তার একটি হারানো মোষকে খুঁজতে খুঁজতে গঙ্গোত্রী হিমালয়ের কাছে পৌঁছে যায়। সেখানে থেকে দেখতে অনেকটা গরুর মুখের মতোই দেখতে ছিল, তাই তার নাম গোমুখ। বিভিন্ন জাতির মানুষের সাথে এটি একটি পবিত্র যাত্রা, যা বহু সন্ন্যাসী ও বহু মানুষ আসেন এখানে পুজো দিতে। গোমুখ গঙ্গোত্রী থেকে প্রায় 18 কিমি দূরে এবং ভাগীরথীর পাদদেশে
4255 মিটার উচ্চতায় অবস্থিত। এটি একটি অতি সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত, যার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। গোমুখ ট্রেকের জন্য প্রথম সর্বাগ্য বিষয় হচ্ছে ডিএফও জেলা বন কর্মকর্তা উত্তরকাশীর অনুমতি থাকতে হবে। অর্থাৎ আপনাকে এখানে যেতে গেলে পারমিট বানাতে হবে এবং মেডিকেল সার্টিফিকেট আপনার অবশ্যই লাগবে, যেটা 2024-এর পর থেকে নতুন নিয়ম চলে এসেছে। 150 জনকে পারমিট জারি করা হয়, ফ্যাক্সের মাধ্যমেও অনুমতি নেওয়া যেতে পারে। গোমুখের পথ গঙ্গোত্রী থেকে শুরু হয়। গোমুখ থেকে প্রায় 18 কিলোমিটার 11.2 মাইল দূরে অবস্থিত। 9 কিলোমিটার দূরে আছে চিরবাসা এবং চিরগাছির আবাস, আর চিরবাসা 3 কিলোমিটার পরে বিপজ্জনক গিলা পাহাড় আছে। এই জায়গাটি প্রচণ্ড ভূমিধসের জন্য সুপরিচিত। এরপর 10,000 ফুট উচ্চতার উপরে উঠে যাওয়া যায়। এখান থেকে 4 কিলোমিটার দূরে আছে ভুজভাষা, একমাত্র রাত্রিকালীন থাকার জন্য ওখানেই জিএনভিএনের বাংলো, লাল বাবার আশ্রম, রাম বাবার আশ্রম, এই সবগুলো পাওয়া যাবে ওখানে। 350 টাকার মাধ্যমে চার্জের ব্যবস্থা আছে এবং তার সাথে খাবারও পাওয়া যাবে ওখানে। তারপরে ওখান থেকে আবার ট্রেক শুরু করে গোমুখের দর্শন এবং তপবনের দর্শন আমরা করতে পারবো। है खूबसूरत ये पल सब कुछ रहा है তপবন হলো একটি সুবিশাল শিবলিঙ্গ পর্বতের পাদদেশে অবস্থিত একটি মনোরম উচ্চভূমির আলপাইন তৃণভূমি, যার উচ্চতা প্রায় 4,463 মিটার। শিবলিঙ্গ পর্বতে অবরোহণকারী পর্বতারোহীদের জন্য তপবন একটি বেস ক্যাম্প হিসাবে কাজ করে। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে এই তৃণভূমি ও প্রান্তিক শতাব্দীর পর শতাব্দী ধরে ঋষি ও সাধুদের ধ্যান করার জন্য আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য আকর্ষণ করেছে। এই ট্রেকিং পথ থেকে ভাগীরথী, ভগিনীগণ, মেরু পর্বত এবং প্রসিদ্ধ পিরামিড আকৃতির শিবলিঙ্গ সহ গঙ্গোত্রী পর্বতশ্রেণীর বিস্তৃত দৃশ্য অসাধারণ দেখা যায়। তো এই ভিডিওটি আপনারা দেখছেন 2018 সালে আমি গিয়েছিলাম, সেই তখনকার ভিউ আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো 2026 সালেও আমাদের যাওয়ার প্ল্যান আছে। তো সব রকম তথ্য থাকবে 2026 সালের, নতুন সব তথ্য, কীভাবে কী মেডিকেল হবে, কী কী লাগছে, নতুন নতুন ডকুমেন্ট সব কিছু। তো আপাতত 2018 সালের ভিডিওটি আপনারা দেখছেন, সেই সময়কার প্রায় 8 বছর আগের সেই স্মৃতি আপনাদের সামনে। আমার জীবনের প্রথম ট্রেক ছিল এটি, অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছিলাম এবং অসাধারণ লেগেছিল আমার, যেটা আমার সারা জীবন মনে থাকবে এবং এই ভিডিওটি যতদিন থাকবে ততদিন একটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমার মনে। জয় মা গঙ্গা, হর হর মহাদেব। যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটি, যারা এই ধরনের ট্রেক করতে ভালোবাসেন বা গোমুখে যাবেন যাদের প্ল্যান আছে, তারা এই ধরনের একটা রাস্তার একটা আপডেট আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। যতই ভিডিওটি পুরনো হোক কিছুটা হয়তো পরিবর্তন হবে, কিন্তু 80% এই ধরনের রাস্তা আপনার আছে ওখানে, যেটা বহু যুগ এবং বহু বছর ধরে থেকে যাবে। হর হর গঙ্গে, জয় মা গঙ্গা। সবাইকে ভালো রাখো, সবার সব সমস্যার সমাধান করো, সবাইকে কৃপা করো, সবাইকে তোমাকে দর্শন করার জন্য তোমার পবিত্র ভূমিতে ডাকো, তাই প্রার্থনা করি তোমার কাছে। আর ওম নমঃ শিবায়। রাস্তা আরও পাথর হয়ে আসছিল, তারপর উপর থেকে
পাথর পড়ছিল, সেগুলো সব ধীরে ধীরে পার করছিলাম আমরা। আর অনেক সাহস ও সাবধানের সাথে। তখন ফোন থেকে ভিডিও করা অনেক বিপজ্জনক ও সমস্যা হচ্ছিল, কিন্তু রিস্ক নিয়েছি এবং ভিডিও করতে সফল হয়েছি। दो चॉकलेट दो। This is Chirbasa. হাঁটতে হাঁটতে কোন বাজে হচ্ছে 1:56 বাজে। সকাল 8টার থেকে হাঁটা শুরু করেছি, এখন এই চিরবাসায় পৌঁছলাম 1:56। অনেক কষ্ট, প্রচুর কষ্ট। এই পর্যন্ত আসা অনেক বড় কষ্ট আছে। पूरा पहाड़ पर्वत से घिरा है। प्लेस तो ऑसम है, बट एक बार आएंगे तो दो बार आने का मन नहीं करेगा। इतना तकलीफ, इतना कष्ट। ছোট ছোট ঘোড়া আছে, ঘোড়ার উপরে চাপলে কোনো কষ্ট নেই। আর যদি প্যাডাল আসার চিন্তা ভাবনা থাকে তো অনেক কষ্ট আছে। হাত খারাপ হয়ে গেছে। এটি হচ্ছে লাল বাবার আশ্রম। কালকে আমরা দুপুর 2টোর সময় চারবাসা থেকে বেরিয়েছিলাম। 2টোর সময় বেরিয়ে 6টার সময় এই লাল বাবার আশ্রমে পৌঁছেছিলাম। এখানে রাত কাটিয়ে যেখান থেকে গোমুখ শুরু হচ্ছে, আবার এখান থেকে রওনা দেবো আমরা। বিভৎস ঠান্ডা, মাইনাসে চলছে এখানে। লাল বাবার আশ্রম থেকে বেরিয়ে যেখানে গঙ্গার উৎপত্তি, সেদিকে চলছে আমরা। সূর্য উঠে গেছে, কিন্তু অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা।
গোমুখের দিকে চলছি। অসম্ভব কঠিন রাস্তা। আমার সঙ্গে 3 জন আছে। गंगा बहुत दूर है। सब 1 किलोमीटर हेঁটে আসলাম, এখনো 5 किलोमीटर हाঁटते হবে। बहुत रास्ता का हालात बहुत बुरा है। बहुत ठंडा है इधर, अनेक ठंडा আছে। भैया और कितना दूर है गोमुख? अभी तो 1 किलोमीटर चला भोजवा से। अच्छा, बहुत दूर जाना पड़ेगा। अच्छा, অনেক দূর থেকে সব বিদেশ থেকে, ফ্রান্স থেকে, দূর থেকে অনেক লোকজন এসছে সব গঙ্গা মা দর্শন করতে। জানি না শেষ পর্যন্ত যেতে পারবো কিনা। অনেক ঠান্ডা, অনেক কঠিন রাস্তা। গোমুখের রাস্তা সম্পর্কে আমি শুনেছিলাম, কিন্তু এখানে এসে মনে হচ্ছে সত্যি অনেক কঠিন রাস্তা। যতই উপরের দিকে আমরা যাচ্ছিলাম, অক্সিজেনের লেভেল ততই কম মনে হচ্ছিল। ফুল পাথরের রাস্তা আমাদের দেখে হাসছিল আর আমাদের সাহস দিচ্ছিল আগে যাওয়ার জন্য। আর এইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বিশ্বাস রাখুন, যাত্রা কখনো ব্যর্থ হয় না। আমরা ঈশ্বরের খোঁজে বেরিয়েছিলাম, তো লক্ষ্যে পৌঁছানো নিশ্চিত था। हर हर गंगा, जय भोलेनाथ। সবাই বলে এটাই নাকি গোমুখ। এই পর্যন্তই ঠিক মতো হেঁটে আসার মতো রাস্তা আছে, এরপর থেকে আর হেঁটে যাওয়ার মতো রাস্তা নেই। বেশিরভাগ লোকই এখান থেকেই গঙ্গার জল ভরে নিয়ে যাচ্ছে। মূল আসল যে গঙ্গার মুখটা আছে, সেটা যেতে গেলে আমাদের আরও সামনে যেতে হবে। সেটা এখানে রাস্তা নেই, অনেক কষ্টকর।
কিন্তু सामने तो जाबो ही। और बहुत दूर जाना है। पर्वत दिखाई दे रहा है, बहुत अच्छा है प्लेस। हाँ वही तो যাচ্ছে তো অনেক কিছু লোকজন যাচ্ছে উधर। हाँ যাবো তো। हाँ যাবো যাবো আর তুমি শেষ কথা বলতে যাবো। हाँ वही रख सकते একবার যখন এসেছি শেষ দেখে ছাড়বো। গঙ্গোত্রীতে বসে আছি যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। উপর থেকে গঙ্গা বলক বলে বলে জল এখান থেকে যাচ্ছে। এখানে কোনাটা দেখা যাচ্ছে, ওখানে শেষ। তারপর তো আর যাওয়ার রাস্তা নেই ঠিক মতো। উপর থেকে পাথর পড়ছে, এখনো মুহূর্তে অনেক বিপদ শঙ্কু রাস্তা। এখানে আমার সঙ্গে এখন কেউ নেই আপাতত, যারা এসেছিল তারা আর কেউ আসেনি, আগের পথে থেকে যাবে। আমি এখানে একাই আছি, একাই এখানে গঙ্গার জল ভরে নিয়েছি। জয় ভোলেনাথ। বড় লাঠি না হলেও নেমে যাবো, কোনো চাপ নেই। আজকে পুরো করলেও লাগবে না, অসুবিধা নেই। এখন সকাল 8:10 বাজে, কুয়াশায় রেখে গিয়েছে। সামনে নামছেন আমাদের বৃদ্ধ লোক চন্দ্রনাথ দাস। আমাদের সামনে আরেকজন উপর से चलो, আগে মোর সিনিয়র লোক সামনে যাচ্ছে, ইয়েলো কালারের শার্ট।
আরে ফটো ফটো তোলো। আরে এত সুন্দর জায়গা। তুই আগা না রে। কত যাওয়ার জায়গা। অনেক কঠিন রাস্তা চলার পর শেষ পর্যন্ত মা গঙ্গার উৎপত্তি স্থল দেখলাম। কিছু সময় ওখানে বসলাম, তারপর প্রাকৃতিক অবস্থার কথা মাথায় রেখে আবার ভোজবাসা লালবাবা আশ্রমের দিকে রওনা দিলাম। পথ চলতে চলতে আমাদের শরীর আর চলার শক্তি ছিল না, তাই ওই রাতটি ভোজবাসা লালবাবা আশ্রমে কাটালাম। পরদিন সকাল 8টার সময় ভোজবাসা থেকে বের হলাম। চারিদিকে বরফে ঢেকে গিয়েছে। বরফে ঢেকে গিয়ে কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য চারিদিকে তৈরি হয়েছে। আমি কোনোদিন পাহাড় পর্বতে যাইনি বা ট্রেকিং করিনি, লাইফে ফার্স্ট টাইম দেখলাম, এরকম খুব আনন্দ পেলাম এবং অনেক এক্সপিরিয়েন্স হলো। এইভাবে চলতে চলতে মা গঙ্গার মন্দিরে এসে পৌঁছালাম এবং মন্দির দর্শন করলাম, আর আমাদের যাত্রাটি সম্পূর্ণ হলো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তো সব বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আমার এই ইউটিউব চ্যানেলে সব রকম ভিডিও পোস্ট করে থাকি, তো ভালো লাগলে শেয়ার করতে পারেন। জয় ভোলেনাথ, জয় মা গঙ্গা। গোমুখ দর্শন করে লাস্টে এসেছি গঙ্গা মায়ের মন্দির। ছেড়ে